2 নাম্বার পরীক্ষা হচ্ছে, 2 নাম্বার পরীক্ষা বলতে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, এটা হচ্ছে মালের সংকটতা। এটা কি? মালের সংকটতা। স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় যে ব্যক্তি সুদ খায় আর একজন সুদ খায় না। তাহলে যে সুদ খায়, মনে করেন 5 লাখ টাকায়, প্রত্যেক লাখ টাকায় গ্রামের ভিতরে সুদে লাগাইলে মাসে 3,000 টাকা পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? তো সহজ হিসাব, 3 থেকে 4,000, কেউ বা 5,000, যে যার মাধ্যমে জানিয়ে পারে পাওয়া যায়। আর একজন ব্যক্তি সুদ খায় না। এখন একজন মানুষের সাপোজ কথার কথা ধরেন 10 লাখ টাকা আছে, সমাজের ভিতরে সে সুদে দিয়ে দিছে, ক্ষুদ্র ঋণ দিয়ে দিছে, এনজিওর নামে দিয়ে দিছে, সেই জায়গার থেকে যেই টাকা আসে আরামসে 30-35,000 টাকা মাসে আসলে সে বইয়ে বইয়ে দিয়ে আসছে, জীবনযাপন করতেছে, আরামে করতেছে। আর একজন ব্যক্তি সুদ খায় না, সে কঠোর পরিশ্রম করে, মাসে তার ইনকাম হচ্ছে 8 থেকে 10,000 টাকা। এখন এই 35,000 টাকায় লোকে যেই রকমের জীবনযাপন করবে, 10,000 টাকা লোকে কি সেই রকমের জীবনযাপন করতে পারবে? পারবে? বাজারে ইলিশ মাছের কেজি যদি 2,000 না 5,000ও হয়, তাহলে 35,000 টাকা ব্যক্তির দ্বারা কেনা তো সম্ভব, সম্ভব। কিন্তু যে ব্যক্তি হালাল খায় তার দ্বারা তো 500 টাকা হইলেই কেনা সম্ভব না। কি বলেন, কথা ঠিক কিনা? এখন এই হিসাবে অনেকেই বিচলিত হয়ে যাইতে পারে, ধর একটা কি ফতোয়া দিয়েছে, হুজুরা সুদ খাওয়া যাইবে না, এই রকমের জীবনযাপন করা যায় নাকি? এরকম করা যায়? একটু খাইয়া নিই, পরে মাপ চাইয়া নিব আল্লাহর দরবারে। শেষ বয়সে একবার হজ করতে যাব, যাই একটু কাবা শরীফ ধরে মাপ চাইয়া, আল্লাহ তো মাফ করে দিবি। তাহলে অনাকুসিম মিনাল আমওয়াল, ইমানদারেরা কখনো হারাম টাকা পয়সা দেখে তারা কখনো বিচলিত হয়ে যাইবে না, ঠিক কিনা জোরে বলে? হারাম দেখে তারা কখনো বিচলিত হওয়া যাবে না। হারামে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, হারামের ভিতরে সাময়িক আরাম আছে, চিরস্থায়ী আরাম নাই। কি আরাম? সাময়িক আরাম। সাময়িক আরাম আছে, অল্প সময়ের জন্য আরাম আছে, চিরস্থায়ী আরাম নাই। আর হালালের ভিতরে সাময়িক কষ্ট আছে, কিন্তু চিরস্থায়ী আরাম আছে। কি কথা ঠিক কিনা জোরে বলে? এই কথা কি সবাই বুঝে আসছে? হারামের ভিতরে আরাম হচ্ছে সাময়িক, আর চিরস্থায়ী হচ্ছে কষ্ট। হালালের ভিতরে চিরস্থায়ী হচ্ছে আরাম, সাময়িক হচ্ছে কষ্ট, ঠিক কিনা জোরে বলে? সাময়িক কষ্ট। যে ব্যক্তি হারাম খায় তার ছেলে মেয়েও তাকে সম্মান করে না, তার ছেলে মেয়েও তাকে সম্মান করে না। অনেক দেখেছি, এই যে দেখেন বিভিন্ন জায়গায়, আমি তো প্রায় বলি, বৃদ্ধাশ্রমে যে মা বাবা আছে, হয়তোবা কিছু মানুষ হয়তোবা পরিস্থিতির শিকার হয়ে আসতে পারে, কিন্তু 90% মানুষ কর্মজীবনে অসৎ ছিল, অসৎ কায়দায় টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়ের মানুষ বানাইছে, ছেলে মেয়ের যা লাগে তার থেকে বেশি দিছে। এই ছেলে মেয়েগুলির বাস্তবতা শিখায় নাই, মা বাবা কি জিনিস শিখায় নাই, হালাল হারাম কি জিনিস শিখায় নাই, যার কারণে বুড়া বয়সে আইসে সে এর পশ্চাৎ ভোগ করতেছে, ঠিক কিনা জোরে বলে? ভাইয়েরা আমার, হালালের উপরে থাকবেন, ইমানটাকে মজবুত করবেন। যদিও কষ্ট হয়, যেই রকমের কষ্ট হয় সেই রকমের কষ্ট মাইনা নিবেন, কারণ মনে করবেন এই পৃথিবী, এখানে সব কিছু ভোগ করতে আসেন নাই। চিরস্থায়ীভাবে যদি কিছু ভোগ করতে চাই তাহলে সেটা হচ্ছে জান্নাতে, ঠিক কিনা জোরে বলে? সেটা কোন জায়গায়? জান্নাতে। সব খাইতে কি এই দুনিয়াতে আসছেন? তো সব যদি এই দুনিয়াতে খাইয়ে ফেলান, তো জান্নাতে যাই খাইবেন কি? সব সুখ যদি এই দুনিয়ায় করেন, তাহলে জান্নাতে যাইয়ে করবেন কি? কিছু পাওয়ার জন্য কিছু তো কষ্ট করাই লাগে, ঠিক কিনা জোরে বলে?